বগলে যদি তোমার চুল হয়ে যায়, এই বগলের চুলগুলা কি 15 দিনে, মাসে 20 দিনে, 30 দিনে, 40 দিনের আগে আগে তুমি বগলের চুল সাফ করে নাও। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক। তারপরে রাসূল বলেছেন, উম্মত রে, এই যে তোমার জেরে মানে নাভির নিচাতে সারাঙ্গার গোড়াতে যে চুলগুলো হয়, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 40 দিনের আগে আগে নাভির নিচাতে সারাঙ্গার গোড়াতে চুলগুলো হয়, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এটা শরীয়তের হুকুম, শরীয়তের ফয়সালা যে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন উম্মত, যদি তোমার বাড়িতে ছেলে জন্মগ্রহণ হয়, বেটা জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে পোতা নাতি জন্মগ্রহণ হয়েছে, যেদিন মায়ের পেট থেকে জন্ম হলো সেদিন থেকে নিয়ে 7 বছর কিংবা 10 বছরকার মধ্যে মধ্যে ছেলেটার তুমি খাতনা করে দাও। এতটি হলো সুন্নাত, এতটি হলো সুন্নাত। এবার আপনাকে বলবো, খাতনা করে যতখানি নেকি হবে, বগলের চুল সাফ করে অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি নেকি হবে, কুনি কাটা অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি আপনার সুন্নাতের প্রতি আমল হলো, মোচ কেটে আপনার অতখানি আমল হলো। খাতনা করে আপনার যতখানি নেকির কাম হলো, সারামগার গোড়াতে চুল বের হয়েছে, ওই চুলগুলা সাফ করে আপনার অতখানি নেকি হয়ে গেল, নেকি বাড়াবেন। এবার আপনাকে বলি, এরে মুসলমান, আল্লাহর নবীর হাদিসে 10টা সুন্নাতের কথা রয়েছে কিংবা 5টা সুন্নাতের কথা রয়েছে। একটার বেলাতে আপনি ভোজ করবেন আর বাকি কালাতে ভোজ করবেন না। কেমন মুসলমান, কেমন আপনার শরীয়ত মানা হইল? যদি আপনি বাচ্চার খাতনাতে আপনি ভোজ ভান্ডার করবেন, মানা নাই। যদি মৌলানার কথা না শোনেন, যদি আপনি হাদিসের কথা না মানেন, তাহলে আরও একটা আজকের জালসাতে আপনাকে ভোজ করতে বলছে মুসলমান। আজকে বাচ্চার বেলাতে আপনি যখন গরু জবাই করে আপনি ভোজ করবেন, মুরগি নিয়ে এসে আপনি ভোজ করবেন, জিলাপি আপনি করবেন, বুনিয়া আপনি করবেন, মানা নাই। কিন্তু মুসলমান, যেই দিন আপনি কুনি কাটতে বসবেন সেই দিনে কিন্তু গ্রামের লোককে জাপত দিতে হবে। যেই দিন আপনি লাপিতের দোকানে মোজ কাটতে যাবেন সেই দিন কিন্তু আপনাকে জাপত দিতে হবে। যেই দিন আপনি বগলের চুল সাফ করবেন সেই দিন আপনাকে জাপত দিতে হবে। যেই দিন আপনি সারামগার গোড়ার চুল সাফ করবেন সেই দিন কম করে 5টা 10টা মুরগি জবাই করে আপনাকে লোককে জাপত খাওয়াইতে হবে। খাওয়াইবেন বলেন? হ্যাঁ বলবি সাহেব, কেমন কথা কইছো? আরে বল সাফ করবো তো ভালো, জাফত খাওয়াইতে হয় লোককে নাকি? ঘৃণা মনে করছেন? আরে সারামগার গোড়ার চুল সাফ করবো, এটা কি কেমন জাফত? লোককে কেমন করে জাফত দিব? হে ভাই মুসলমান, আমরা কেমন মুসলমান? একটা সুন্নাত আদায় করতে গিয়ে আমরা ভোজ ভান্ডার করছি আর অন্যগুলাতে আমরা ছেড়ে দিয়েছি। বোঝা গেল এগুলাতে যখন আপনি করেন না, এগুলা যখন বুঝছেন শরীয়তে নাই, তাহলে খাতনার ব্যাপারে জানিলেন মুসলমান, ভোজ করতে হবে না, শরীয়তে ভোজ নাই। আকিকা করে 7 দিনকার দিন আকিকা করেন না, বড় বড় খাসি জবাই করেন, 50,000 টাকা দামের খাসি লিয়েছেন, আর গোটে গালাকে আপনি জাফত খান, আপনাকে মানা করবে না কেউ। খুব করেন আকিকাতে, কিন্তু আকিকার বেলাতে ওই বুড়া থুড়া পাঁঠি গেলাকে কিনে এসে জবাই করবে, খুলে নিয়ম পালন করার লেগে। আর খাতনার ব্যাপারে দেখবেন যে কত বড় ভোজ ভান্ডার। হাইরা মুসলমান, কেমন মুসলমান আমরা? রসুল বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার রসুল যা তোমাকে দেবে ফাখুযু, সেটা নিয়ে লাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে ফান্তাহু, তুমি রুকে যাও। তাহলে রসুল মানা করেছেন, আমাদেরকে রুকে যেতে হবে। তা আমি বলছিলাম, এই যে মদের ব্যাপার, শরাবের ব্যাপার 3 বার আয়াত নাজিল হয়েছে। তা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু তালহার বাড়িতে আমি পার্টি করছিলাম। পার্টি কিসের জানেন? আজকে আমাদের বাড়িতে কুটুম যখন আসে নাস্তা দিই, তারপরে চাই দিই। যদি কোনো কুটুমকে নাস্তা চাই না দেন তো কবে সালা কোন ফয়ের ঘে বাড়তে গেছি বে, কোন খ্যাস্টের ঘে বাড়তে গেছি যে আমাকে নাস্তা চা দিলে না। খুব আনাস বিন মালিক বলছেন, ওই টাইমে শরাব ছিল বড় খানা, শরাব ছিল বড় নাস্তা, শরাব ছিল খুব সম্মানীয় জিনিস। আমি গিলাসে গিলাসে ঢেলে ঢেলে ঢেলে
যত পার্টিতে লোক এসেছে সবকে মদ দিচ্ছে, শরাব দিচ্ছে, সব খাইছে, আনন্দ করছে, মজা লিচ্ছে সব। এরই মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে এলান হয়ে গেল নবীকে, নবীজি শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এবার আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে সবকে মদ পান করাছি, আর একটা লোক গ্রাম দিয়ে হাত ছাড় এলান করছে আরবি ভাষাতে, আরবিতে বলছেন, এই কথা বলছেন গ্রামে চলে যায়। আজকে যেমন আমরা মেয়েকে এলান করে, মেয়েকে আজান দে, মেয়েকে কোনো জিনিসের এলান করে দিই, এই মতো একজনের এলান কারনেওয়ালা গ্রাম দিয়ে হাঁটছে আর বলছেন ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। ও মদিনার লোকেরা তোমরা শুনে নাও, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এটা রাসূল মদিনার লোককে বলেছেন। কিন্তু এই হাদিস, এই ফতোয়া, এই শরীয়ত গোটা পৃথিবীর মুসলমানের জন্য। এই কথাটার মানে হলো ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এ দুনিয়ার মানুষেরা তোমরা এতদিন শরাব পান করছিলে, আর তোমরা শরাব পান করিও না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এই কথাটা বলছেন সাহাবী আর চলে যাচ্ছেন। আনাস বিন মালিক বলছেন যে আমি গোলের দিকে গেলাম, দিয়ে শুনলাম কথাটা, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসে তখন আমি আমার কাট বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি যে আব্বাজি, এই আল্লাহর বান্দা আবু তালহা, নবীর এলান করনেওয়ালা এলান করে চলে গেল যে আজ থেকে আল্লাহ শরাব হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ! হায়রে মুসলমান, আজকে যদি আমরা বলি বা আমাদের শরীয়ত যদি কোনো মৌলানা মৌলবি ফতোয়া দিয়ে দেয় যে এই জিনিসটা হারাম, তাহলে আমরা ওখানে কিলোকাল করব, এতদিন হলো না আজ হয়ে গেল, কেন হইলো এরকম বলবো। কিন্তু রে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যত লোক বাড়ির ভিতরে মদ পান করছিল, গিলাস যার যার হাতে ছিল, গিলাস গালাকে এরকম ভাবে জোর জোর করে চালিয়ে দিলেন, গিলাস গালাকে ভেঙে দিলেন। আল্লাহ হারাম করে দিল, আজ থেকে আর শরাব পান করবো না রে, শরাব পান করবো না। সাহাবে কেরামের মধ্যে কত সাহাবী এমন আছেন যার ভিতরে মদ চলে গেছে, শরাব চলে গেছে। এই যে দেখেন লোক একবারে গলাতে দিয়ে দিলেন, আর গলাতে দিয়ে গলাটাকে এরকম ভাবে লগড়ে লগড়ে মুসলমান পেটে যা ছিল সমস্ত জিনিসকে উল্টি করে দিলেন। কাহারির ডোলে ছিল, ডোল বাড়ি থেকে ফেলে দিলেন ভেঙ্গে, কাহারির কলসিতে ছিল, কাহারির বড় বড় কুপাতে মদ পান করা ছিল, কুপাগুলাকে রোডে নিয়ে এসে ভেঙ্গে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে যখন মদকে হারাম হয়ে গেল, আমরা মদিনার গ্রামে গ্রামে দেখেছি, মদিনার গলিতে গলিতে দেখেছি, মদিনার রাস্তাতে রাস্তাতে দেখেছি যে যখন বন্যা আসে, বান আসে, বানে যখন মানুষ পানি বেড়ে যায়, পানে যখন সাঁতার হয়ে যায়, পানি চতুর্দিকে নজর আসে, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে আইলো। এত সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি মানতে লাগলেন, শুনলেন সাথে সাথে হারাম তার পান করবো না। খুব একটা হাদিস হয়ে গেল। 2 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়ির ভিতরে সকাল বেলাতে বসে আছেন। নবীজি ফজরের নামাজের পর, আমার মুসলমানেরা ভালো করে শুনবেন, দয়ার নবী বাড়িতে বসে আছেন, মুখখানা নবীর ভারী হয়ে আছে। নবীজি একাই বসে আছেন, নবীজির মুখখানটা কিন্তু ভারী হয়ে আছে। নবীজির চাচা আবু জাহাল, যে ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, এটা হলো নবীর চাচা আবু জাহাল, কিন্তু এখনো মুসলমান হয়নি। ওই আবু জাহাল নবীর কাছে সকালে সকালে এসে বলছেন, মুহাম্মদ আজকে তুমি নতুন কোনো কাহিনী শোনাইবে না, নতুন কোনো কিসসা শোনাইবে না, তোমার কাছে কি কোনো জিন আসেনি, তোমার কাছে কি কোনো ভূত আসেনি? এ মুহাম্মদ, তোমার পাগলা জিনটাকে একবার ডাকো, তোমার পাগলা জিনটাকে জিজ্ঞাসা করো যে আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে কিনা। ঠাট্টা মজাক করছে, এই মুহাম্মদ, আরে তোর কাছে নতুন কোনো খবর নেই আজকে? তখন নবীজি বলছেন, আফসোস করে রাসূল বসে আছেন আর বলছেন, চাচা নতুন খবর আছে। রাসূল বলছেন, কি নতুন খবর আছে? বলছে, কি নতুন খবর তুমি এনেছো? এবার নবীজি বললেন, চাচা গো, আমি আপনার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী, মিথ্যা কথা
কথা বলবো না চাচা গো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই যে আমার জন্মভূমি মক্কা, এই মক্কা থেকে আমি মাসের রাস্তা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে, ওই ফিলিস্তিনে আমি চলে গেলাম। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠালছেন সমস্ত নবীকে আমি দেখলাম। আর সমস্ত নবীদের আমি মুহাম্মদ ইমামতি করলাম। 2 রাকাত ওখানে আল্লাহর আদেশ আমি নামাজ পড়লাম। ওখান থেকে নামাজ পড়ার পর এক আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম। এই করতে করতে বলছেন চাচা গো, আমি 7 আকাশের উপরে চলে গেলাম। 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমি চলে গেলাম আগে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, নবী গো যাও যাও, আপনার উম্মতের জন্য, পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, একটু জাহান্নাম তুমি দেখে এসো। জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখলাম। তারপর চাচা গো আল্লাহ আমাকে আদেশ করলেন, ও আমার নবী একটু জান্নাত দেখে নাও, তোমার উম্মতের জন্য আমি জান্নাত কেমন করে করেছি। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দান করলেন। নামাজ কাটতে ছাড়তে চাচা গো আল্লাহর আদেশে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি এসেছি। এটা হলো আজকে আমার নতুন কথা। তখন আবু জাহাল বলছে, এই কথাটা মোহাম্মদ যা আমার সামনে তুই বললি, তোর বন্ধু তোর দোস্ত আবু বকরকে ডেকে আনছি। 5000 টাকা কেউটা जनाब मोहम्मद परवेज आलम साहब नायब प्रमुख মানে উপপ্রमुख बस 2-4 मिनट रुकें तो हम कलेक्शन করছি। হাতে রাখেন জি 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 करते हैं। তো বলছেন যে আমি আবু বকরকে ডেকে আনছি, তুই এই কথাটা তার সামনে বলতে পারবি? রাসূল বলছেন হ্যাঁ বলে দেব। মানে আবু জাহলের উদ্দেশ্য হলো যে আবু বকর জান জীবন দিয়ে মোহাম্মদকে মানে তোকে মানছে। এই কথাটা তো আবু বকর জীবনে বিশ্বাস করবে না যে এক রাতে তুই অত দূর গেলি, আবার 7 আকাশের পরে গেলি। আপনারা 2 মিনিট রুকেন, সময় হিসাব আমি করতে লাগবে, আপনারা রুকতেছেন কেন? রাসূল বলছেন না আবু বকর মানবে না জীবনে কোনোদিন। বলছে হ্যাঁ বলে দেব। এবার চলে গেলেন, আবু বকরকে ডেকে এলেন। আবু বকরকে ডেকে আসার পর রাসূল বলছেন যে আবু বকর কে তোমাকে ডাকলেন? তা আবু জাহাল ডাকলে। এবার আবু জাহাল বলছেন যে নবীজি যে কথাটা আপনি আমার সামনে বললেন, এই কথাটা আপনার বন্ধু আবু বকরের সামনে বলেন। রাসূল বলে দিলেন, আবু বকর আল্লাহর আদেশে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, ওখান থেকে 7 আকাশের পরে জান্নাত জাহান্নাম দেখলাম। ওখান থেকে দেখা পর আবার একই রাতে আল্লাহ আমাকে মক্কাতে পৌঁছে দিয়েছে। এই কথাটা তুমি মানছো, বিশ্বাস করছো? রে আমার মুসলমান ভাইরা শুনে নেন, যখন কথাটা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আবু জাহাল শুনে নে আবু জাহাল, আমি আবু বকর বলি আল্লাহর এক আছেন, আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো ভাই বোন নাই, কিন্তু আমার এই নবী বলেছেন ও দুনিয়ার মানুষরা এক হলো আল্লাহ। নবী বলেছেন আল্লাহ এক, আল্লাহকে জীবনে দেখেনি কিন্তু এক আল্লাহকে বলবে বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম জীবনে কোনোদিন দেখেনি কিন্তু জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করেছে। এই আবু জাহাল শোন, আমার নবী যখন বলছেন আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম আমি একই রাতে দেখে এসেছি। এই আবু জাহাল শোন, আমি আবু বকর মেনে নিলাম, নবীর কথা মেনে নিলাম, আমি সত্য মনে করে নিলাম। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না রে, মিথ্যা কথা বলে না। আমার নবী দেখেছেন, আমি আবু বকর মেনে নিলাম। যখন কথাটা বলা, দয়ার রাসূল একটু মুচকি মেরে হেসে দিলেন। হেসে দেওয়ার পর বললেন, আবু বকর এতদিন তোমার নাম ছিল শুধু আবু বকর, তুমি আমার পড়তে যখন ঈমান এনেছো, আর আজকে আমার মেরাজের ঘটনাকে যখন তুমি বিশ্বাস করে নিয়েছো, এ আবু বকর শুনে নাও, আমি এলান করে দিলাম দুনিয়ার মানুষকে, আজ থেকে শুধু আবু বকর নয়, যখন তোমার নাম আসবে লোকেরা তোমার নাম ডাকবে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর! আবু বকর সিদ্দিক বলে ডাকবে। সিদ্দিকের টাইটেল পেয়ে নিলেন। সুবহানাল্লাহ। কথা আরো মেলায় আছে। আবু জাহল আরো জোর তারতে সওয়াল প্রশ্ন করলে আমি ওদিকে যাব না। খুব তো এই ছিলেন আবু বকরের ঈমান। আর একটু আগে চলেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আয়াতটা নাজিল করে দিলেন। এই আয়াতটার মতলব হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর জান্নাত ততক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেকি অতক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেককার অতক্ষণ পর্যন্ত হইতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল, তোমরা নিজের ভালোবাসা মাল আল্লাহর রাহে খরচ না করবে। অতক্ষণ পর্যন্ত তোমরা নেককার হইতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় ভালোবাসা বান্দা হইতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। আরবি বুঝতেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আরবি বুঝতেন। আমরা যেমন বাংলা বুঝি, বাংলা বুঝি, সাহাবায়ে কেরাম আরবি বলতেন, আরবি বুঝতেন। এবার আয়াতটা যেমন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী শুনলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাহে প্রিয় মাল খরচ না করবে। দৌড়াতে দৌড়াতে আবু তালহা চলে গেলেন নবীর বাড়ি। এবার নবীর দরবারে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। হুজুর, এটা কি কোরআন আয়াত নাজিল হয়েছে? রাসূল বললেন হ্যাঁ। যখন কথাটা বলা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আপনার বন্ধু, আপনার দোস্ত, মদিনার ভিতরে আমার কয়েকটা বাগান আছে, মদিনার ভিতরে আমার কয়েকটা খাজুরের বাগান আছে গো নবীজি। ওই বাগানগুলোর মধ্যে আমার সব থেকে প্রিয় ভালোবাসা বাগান হলো বাইরহা বাগান। ওই বাইরহা বাগান আমার কাছে খুব প্রিয়, খুব ভালো। ওই বাগানের খাজুর খুব মিষ্টি গো নবীজি, ওই বাগানের খাজুর খুব ভালো। আর বাগানটা হলো বড়, আর ওই বাগানের মধ্যে একটা কুয়া আছে, পুকুর আছে, ওই পুকুরের পানিও খুব মিষ্টি। নবী গো, আমি আবু তালহা সর্বপ্রথম আমার ওই বাইরহা বাগানকে আল্লাহর রাহে আমি খরচ করে দিলাম, আল্লাহর রাহে আমি দান করে দিলাম। নবী আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা, যেখানে আপনার মন, যেখানে আপনার বাঁটার দরকার আছে রাসূল গো, এই বাইরহা বাগান আপনাকে আমি দিয়ে দিলাম। এই বাইরহা বাগান আপনি নিয়ে এলেন। সাহাবায়ে কেরাম দেখেন কত তাড়াতাড়ি আমল করতেন। আর একটা হাদিস শুনলেন, তারপর আমি বিষয়কে চেঞ্জ করে দেব। নবীজি যখন হিজরত করে মদিনা চলে গেলেন, মক্কা থেকে বেঈমান মুশরিকদেরকে জ্বালাতে যখন চলে গেলেন, তো মদিনার লোকেরাকে দেখছেন বেটা খাজুরের গাছ, বেটা খাজুরের কলম কে নিয়ে বেটি খাজুরের কলমের সাথে ওরা কোন হিসাবে ওরা বাঁধতো। বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে এক জায়গাতে বেঁধে দিলেন, ওতে খাজুর বেশি হতো। রাসূল যখন মদিনায় পৌঁছলেন, পৌঁছার পর তখন সাহাবীরাকে দেখলেন যে বেটা খাজুরকে বেটি খাজুরের সাথে বাঁধছে। তো রাসূল সাহাবীরাকে জিজ্ঞাসা করলেন, হাগো এগুলো তোমরা কি করছো? বলছে, হুজুর, বেটা খাজুরকে, বেটা খাজুরের গাছকে বেটি খাজুরের গাছের সাথে আমরা বাঁধিছি। তো রাসূল বলছেন, এতে কি হবে? বলছে, খাজুর বেশি হবে। বলছেন, কি হবে? খাজুর বেশি হবে। তো রাসূল বলছেন, হ্যাঁ খ্যাপারা, এগুলো করতে হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতটি দেওয়ার আছে দিবে। কে তোমরাকে বললে যে বেটা খাজুর গাছটাকে বেটির সাথে লাগালে পারে বেশি খাজুর হবে? কে তোমরাকে বললে? ছেড়ে দাও, এগুলো করতে হবে না। সাহাবে কেরাম ছেড়ে দিলেন, রাসূলের কথা শুনে নিলেন। শুনে লওয়ার পর যখন ফসল হইল, খাজুর হইল, তা আর সব বছর থেকে খুবই কম হইল খাজুর। খাজুর কিন্তু ভালো হইল না। এবার সাহাবে কেরাম নবীকে শিকায়ত করলেন, হুজুর, আমরা যে কাজটা করছিলাম এবার আপনার কথা মতন ছেড়ে দিয়েছি, তা খাজুর খুব কম হইল। এবার রাসূল কি বলছে, রে আমার সাহাবীরা শুনে নাও, আমার উম্মতরা শুনে নাও, আমি একজন নবী,
তার সাথে সাথে আমি একটা হলাম মানুষ। এই আমার উম্মতরা শুনে নাও, তোমরা যখন চাষ করবে এই চাষের তাজরুবা তোমাদের বেশি ভালো জানা আছে। কেমন করে ধান উপজাইতে হবে, ধানের ফসল কেমন করবে, ধানের ফসল কেমন হবে, কবির ফসল কেমন হবে, খাজুরের ফসল কেমন হবে, মাকের ফসল কেমন হবে, তোমরা বেশি জানো আমার থাইকে। তোমরা এটা ফসল করো। এরা আমার সাহাবেরা শুনে নাও, আমি নবী শরীয়তের যখন কোনো কথা বলবো সে কথাটা তোমরা মানিও। আর দুনিয়াদারের যখন কোনো কথা বলবো আমার থেকে তোমরা যে জিনিসটা বেশি ভালো জানো ওই টাইমে আমার কথা তোমরা মানিও না। ওই টাইমে তোমরা যেটা ভালো জানো সেইটাই তোমরা করবে। তোমরাকে যদি লাগছে যে খাজুরের নর এবং মাদা গাছকে মিলিয়ে বেশি ফসল হবে, আমি নবী এজাজত দিয়ে দিলাম, সেটা তোমরা করতে পারো। এটা হলো দুনিয়াদারি। কিন্তু শরীয়তের ব্যাপারে যখন কোনো কথা বলবো ওই কথাটা তোমরা আমার ইনকার করিও না, সে কথাটা মেনে লিও। রাসূল বলে দিলেন। তো ভাই আমার, আজকে জালসাতে আমি শুনলাম আমার জালসার যে শ্রদ্ধেয় ইসহাক আলী সাহেব নেতাজি, আপনারা সবাই জানছেন, আমাকে বললেন মাওলানা মসজিদের আগে যে বাড়িটা আছে 2 কাঠা জমিন সেই মসজিদের কিনছে গ্রামের লোক মিলে। এটা খুব নসিব ভাগ্যর কথা। মসজিদের আশেপাশে সবাই জমিন পাই না, কিন্তু এরা পেয়েছে। মোটামুটি 10 লাখ টাকা খরচ আছে জমিনখানে। মহিলা প্যান্ডেলে ভাইরা বোনেরা আমার, আগা দিকে জায়গা খালি আছে আর গেটে আপনারা ভিড় লাগাইছেন। আগা দিকে হইতে বসেন, হোটেলের আগে পুরা জায়গা খালি আছে আর আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, জাম লাগে আছেন। এটা ভালো কামলাই, আপনারা আগে হইতে হইতে বসেন, রাস্তা ছাড়েন মহিলা প্যান্ডেলে। তো 10 লক্ষ টাকা মোটামুটি খরচ আছে। এবার 10 লাখ টাকা তো কোনো ছোট মোটো কথা নয় ভাই। ধরেন যে 30, 40টা 50টা ঘর হবে, এতটি বাড়িতে 10 লাখ টাকা জড়ো করা এটা মুখের কথা নাই। তো ভাই আমার, আজকে জালসাতে আপনারা এরকম হিসাবে দান দেবেন আল্লাহর হস্তে, যাকে যেরকম শক্তি দিয়েছেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ বানাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তো আজকে আপনারা মসজিদ নয় নিজের ঘর বানাতে বসেছেন জান্নাতে, নিজের ঘর বানাতে বসেছেন জান্নাতের ভিতরে। তো ভাই আমার, আজকে এই মসজিদের জন্য 2 কাঠা জমিন বিক্রি আছে। 2 কাঠা জমিন আজকে আপনারাকে কিনে দিতে হবে। এমন আল্লাহওয়ালা দুনিয়াতে লোক আছে, যদি ইচ্ছা করে পারেন তাহলে একটা লোকে কিনে দিতে পারবে। যেমন এই গত মাসের 17 তারিখে খড়বাড়িতে জালসা হয়েছে, মুখিয়াজি মুজাহিদুল ইসলামের ওখানে একটা লোক 8,95,000 টাকা দিয়েছে। এরকম যদি আল্লাহওয়ালা একটা লোক বাড়িয়ে যেতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভাইরা আমার, আজকে আপনাদের কাছে আমার আবদার যে কমসে কম 5টা কলম 20,000 করে দিবেন, 10টা কলম 10,000 করে দিবেন, তারপরে 10-20টা কলম 5,000 দিবেন। বাকি যত লোক এসেছেন মোটামুটি 5-10 হাজার মানুষ আছেন, এতটি লোক কম করে ভাই নিয়াত করবেন। আজকের জালসাতে আমি 1,500, 1,500, 2,000, 3,000 করে দিয়ে যাব। মায়েরা খালারাকে বলবো যে আপনারা একটু মন খুলে খুলে চাদর আপনাদের পিন্ডালে ঘুরছে, চাদর ভর্তি করে করে দিয়ে পাঠাবেন। কারণ এলাকাতে যত জালসা হয়েছে কোন জায়গাতে জালসার আমদানি কম হয়নি, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। আজকে আপনাদের এই খাত্তাতে মনে হয় জীবনের প্রথম জালসা, জীবনের প্রথম জালসা। আজ থেকে 3-4 বছর আগে তা জালসা করার প্ল্যান হয়েছিল, কিন্তু লকডাউন আবিজাবির হওয়ার কারণে জালসাটা হইতে পায়নি। আজকে আল্লাহ তাদের ভাগ্য জোর করেছেন যে আজকে আপনারা এত টাকা খরচ করে আপনাদেরকে এখানে দাওয়াত করা হয়েছে, খুব বড় একটা আশা ভরসা নিয়ে। এজন্য ভাই আমি আর আপনাদেরকে ওয়াজ শোনাবো না, আল্লাহ বাচ্চারাকে এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে আপনাদের কাছে আবদার যে আমার কাছ থেকে সময়টা বেশি না কাটিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে, আধ ঘন্টার ভিতরে নিজের নিজের দানটাকে দিয়ে আপনারা জমা করেন। কারণ আপনাদেরকে আজকে যিনি প্রধান বক্তা ফাজিলাতুল শাইখ জনাব মাওলানা জার্জিস আলম সাহেব চতুর্বেদী, যিনি ইটোয়া ইপি থেকে এসেছেন, তারাকে আপনাকে শুনতে হবে। এই জন্য আপনারা লেট না করে যত তাড়াতাড়ি পারবেন 15-20 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে দিয়ে শেষ করেন। আজকের জালসাতে প্রথম দান আমার মুখিয়াজি সাবেক মুখিয়া জাইনুল আবেদিন সাহেব 21,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুব দিলদার মানুষ, আমি জানি। এর আগে জালসাতে বনালীতে গেছে বা বিভিন্ন জায়গাতে গেছে, প্রত্যেক জালসাতে উনি দান করেছেন। আজকের জালসাতে নিজের মনে 21,000 টাকা দান করেছেন। তো
মুখ্যজির কাছে চাহাবো না কি কিছু আর হয়ে গেছে জি 21,000 করেছেন তো যদি পারলে আর 4,000 টাকা বাড়িয়ে দেন সে আর চাহাবো না 25,000ই করে দেন ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ নারে তাকবীর দেখেন আমি জানছি দিলদার মানুষ খুব হ্যাঁ খুবই দিলদার মানুষ দেখেন আমি 25,000 টাকা চাইলাম পুরিয়ে দিলেন মাশাআল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার বান্দা জাইনুল হক সাহেব আজকে তোমার ঘরের জন্য আল্লাহ মসজিদের জন্য তোমার ইবাদত খানার জন্য 25,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ ছেলে মেয়েরাকে তুমি ভালো করে রাখো हमारे श्रीनगर प्रखंड के उप प्रमुख जी जनाब परवेज आलम साहब 5,000 रुपया दिए हैं अगर आप जलसा गाह में मौजूद हों तो 2-4 मिनट के लेके स्टेज में आएंगे हमारे श्रीनगर प्रखंड के उप प्रमुख जी मोहम्मद परवेज आलम साहब अगर आप कहीं मौजूद हो जलसे में तो स्टेज में आने की कोशिश करेंगे মাশাআল্লাহ এই দেখেন 5,000 দিয়েছেন আমি দোয়া করছি পরে ওর জন্য তারপর একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ লেট করিয়েন না ভাই আপনারা খুব তাড়াতাড়ি করে দানটা আমাকে দিয়ে দেন সবাই আছেন একটু ঝাঁক ধরে মাশাআল্লাহ এই দেখেন আমার ভাই মাশাআল্লাহ পিপলটলা থেকে 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা কেন মামু 1000 টাকা করে দাও কমসে কম আব্বা তো দিবে তোমরা জওয়ান জাহান ছেলে 1000 টাকা দাও কমসে কম আর 500 টাকা দাও মসজিদের চাঁদা আছে এটা আল্লাহ দিবে ভালো থাকবে এই দেখেন আমার মুস্তাফা নানার বেটা পিপলটল থেকে 1000 টাকা দান করলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ কয়েকদিন থেকে ওই জালসা তো খাটাখোটা করছে বেচারি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার মামু 1000 টাকা দান করে গেল রব্বুল আলামিন 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও আল্লাহ রোজগারে বরকত দাও আল্লাহ কামাই ধামাইতে বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো আল্লাহ একজন আমার ভাই 500 টাকা দান করলেন